হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের সেবি একটা সার্কুলার জারি করেছে যেটা অপশন ট্রেডিংয়ের ওপর। তার আগে আমরা অনেক কিছু শুনছিলাম কি অপশন ট্রেডিং বন্ধ হয়ে যেতে পারে, বা যারা ছোটো ছোটো রিটেলার তারা কি করতে পারবে না, যাদের কাছে ক্যাপিটাল 30-40 হাজার 50,000 টাকা, কি তাদের পক্ষে কি অপশন ট্রেডিং টোটালি বন্ধ হয়ে যাবে। তো অনেক কিছু এরকম আমাদের মার্কেটে খবর ছিল, অনেক ইউটিউবার তাদের মতো করে ভিডিও বার করেছিল, বাট ফাইনালি সেবি তাদের গাইডেন্স নিয়ে চলে এসেছে। সেটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে আমার স্ক্রিনে শেয়ার করে। তার আগে যারা চ্যানেলটিতে নতুন দেখছেন তারা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ইনফরমেশান আপনার এরকম ভিডিও অনেক কিছু জানতে পারবেন। তো চলুন টাইম নষ্ট না করে শুরু করি। তো সেবি যে সার্কুলারটা জারি করেছে বেসিক্যালি সেটা অপশন ট্রেডিংয়ের ওপর, যে অপশানের অনেক কিছু নিয়ম চেঞ্জ করেছে। অপশান বাইং সেলিং আমি ডিটেলসে একদম এখানে চলে আসছি, যে রুলসগুলো সেবি যেগুলো করেছে। প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে অপশান প্রিমিয়াম ফ্রম বায়ার্স আপফ্রন্ট কালেকশান। আপফ্রন্ট কালেকশান বদলে অনেক ব্রোকার ছিল। সাপোজ ব্যাঙ্ক নিফটির আমরা জানি 15 হচ্ছে তাদের লট সাইজ। তো ব্যাঙ্ক নিফটি যদি 200 টাকা তাদের প্রিমিয়াম থাকে, তাহলে তাদেরকে 3,000 টাকা পে করলে হয়ে যেত। তো অনেক ব্রোকার কি করতো, যে এটার কিছুটা মানে 100% তাদের কালেকশন প্রিমিয়াম নিত না, হয়তো এটা অনেক ব্রোকার 2,500 টাকায় প্রিমিয়াম তাদের একটু ডিসকাউন্ট করে মানে দিয়ে দিচ্ছে। তো সেবি যেটা বলছে যে এবার থেকে আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়াম ফর বায়ার্স, মানে পুরো 100%ই তোমাদের কালেকশন করতে হবে। যদি প্রিমিয়ামের যা দাম থাকবে সেটা তোমাকে পুরোটা, যদি 200 টাকা দাম থাকে, যত লট সাইজ হবে তত টাকাই তোমাকে এখন আমাদের যারা ক্লায়েন্ট তাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে কী আসছে, রিমুভাল অফ ক্যালেন্ডার স্প্রেড ট্রিটমেন্ট অন দ্য এক্সপায়ারি ডে। এটা অ্যাকচুয়ালি অপশন সেলারদের জন্য, যদিও এটা লাগু হতে ফেব্রুয়ারি মাস, মানে এখনও প্রায় 5 মাসের মতো দেরি আছে, 4-5 মাসের মতো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা অপশন সেলিং করে তাদের জন্য। সাপোজ আমাদের কারেন্ট উইকের কোনো এক্সপায়ারি চলছে, নিফটি বা ব্যাঙ্ক নিফটি, বা আমরা যেখানে যা করতাম সেন্সেক্স, ব্যাঙ্কেক্স, মিড ক্যাপ নিফটি। তো আমরা কী করতাম, যারা অপশন সেলার ছিল তারা কি বেসিক্যালি করতো, তারা যেটা কারেন্ট এক্সপায়ারি সেই উইকের অপশান সেল করে দিল, এবং নেক্সট যে এক্সপায়ারি মানে পরের সপ্তাহের কোনো এক্সপায়ারি সেই প্রিমিয়াম তারা বাই করে নিল। সাপোজ একটা এক্সাম্পল দিই, যেরকম মনে করুন আমাদের নিফটি এখন চলছে 25,800 কাছাকাছি। তো 25,800 যে এক্সপায়ারি আছে, যেমন আমাদের 3 অক্টোবর মানে এক্সপায়ারি আছে এই অক্টোবরের ফার্স্ট উইকের। তো 3 অক্টোবরের কেউ 25,800 কল সেল করে দিল। সাপোজ 25,800 কলের এখন প্রিমিয়াম আছে 100 টাকা, সেল করে দিল। ও নেক্সট এক্সপায়ারিতে চলে যাবে, মানে পরের সপ্তাহের যে এক্সপায়ারি আছে সেটা বাই করে নিল, সেটা হয়তো 200 টাকা করে চলছে। তাহলে আলটিমেটলি কী হবে, মার্কেট যদি এই 25,800 ওপরে না যায়, এই প্রিমিয়ামটা পুরো জিরো হয়ে যাবে। এক্সপায়ারিতে আমরা জানি এক্সপায়ারি দিন প্রিমিয়াম যদি তার উপরে না থাকে পুরো জিরো হয়ে যাবে, বা তার তখন লস হবে যদি 25,800 থেকে 25,900 পেরিয়ে যায়। 25,900 ভেতরে থাকলে ওই প্রিমিয়ামটা তার ডিকে হয়ে যাবে। কিন্তু যেটা পরের সপ্তাহে যেটা এক্সপায়ারি ছিল সেটা বাই করে রেখেছে, হেজ করে রেখেছে, যাতে তাদের মানে মেন প্রিমিয়ামটা কম রাখে, সেটার কিছু ডিকে হয় না। তো বেসিক্যালি এটা আমাদের যারা আমরা বাইং করি অপশন বায়ারদের জন্য না, এটা হচ্ছে বেসিক্যালি অপশন সেলারদের জন্য। বা অনেকে কী করে, ধরো কেউ মান্থলি অপশানের প্রিমিয়াম বাই করে রাখলো, যেটা কারেন্ট এক্সপায়ারি ছিল সেটাকে সেল করে দিল। কারণ আমরা জানি যত প্রিমিয়াম ডিকের একটা ব্যাপার থাকে এক্সপায়ারির দিন, তো যত আমরা দূরের অপশান বাই করব তাদের ডিকেটা কম হয়। সাপোজ 3 অক্টোবর আমাদের অপশানের একটা এক্সপায়ারি আছে নিফটির, উইকলি এক্সপায়ারি। তারপর একদম মাসের শেষে আছে যে 31 অক্টোবর। তো সেটার প্রিমিয়াম যা না ডিকে হবে তার থেকে ফার্স্ট ডিকে হবে, এবং যদি 25,800 ওপরে যেতে না পারে, 25,800 ঘরে সির যে প্রিমিয়াম থাকবে সেটা পুরো জিরো হয়ে যাবে। এরপরে কি অপশান সেলারদের এই ক্যালেন্ডার স্প্রেড করে অপশান সেলাররা একটা ভালো রকম প্রফিট করতে পারতো। তারপরে যেটা আসছে এটা ইন্টারডে মনিটরিং পজিশন লিমিটস, এটা অনেক দেরি আছে, এটা আমি পরে বলছি। যেগুলো মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি বলছি। কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভস, এটা হচ্ছে মেন। কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভস মানে কি, যে আমাদের যে এখন নিফটির
10টা আমাদের ওয়ান লটে কোয়ান্টিটি আছে, আর ব্যাঙ্ক নিফটির যে আমাদের 15 কোয়ান্টিটি আছে ওয়ান লটে, এইগুলো এবার আমাদের বাড়তে থাকবে। তার ক্যালকুলেশনটা কীরকমভাবে বাড়বে না, এটা একটা হিউজ বাড়বে। আমরা এখন যেমন সাপোজ ধরো 300 টাকা করে আমরা 15টা ব্যাঙ্ক নিফটি কিনে নিলাম, মানে আমাদের 4500 টাকায় হয়ে গেল, সেইটা এখন আর হবে না। এইটা আমাদের এখন বেড়ে হয়তো এই টাকাটাই হয়তো আমাদের 15,000 টাকা লাগতে পারে, কেন আমাদের লট সাইজ বেড়ে যাবে। কীভাবে লট সাইজ বাড়বে, সাপোজ ধরুন, হ্যাঁ, তো মনে করো নিফটি এখন আমাদের চলছে 25,800-তে, আমরা দেখতে পাচ্ছি 25,800-তে নিফটি চলছে। জাস্ট ক্যালকুলেটারটা আমি একটু ওপেন করে নিই। 25,800 এখন নিফটির হচ্ছে টোটাল ভ্যালু। এখন আমাদের লট সাইজ হচ্ছে এক লট মানে হচ্ছে 25। তো যদি করি আশপাশ এটা 645 এখন টোটালের ভ্যালু আছে। তো এটাকে বলছে কি 15 থেকে 20 লাখের মধ্যে আমাদের করতে হবে। তো মনে করো নিফটির যদি আমাদের 18 লাখ এর ভ্যালু করে, যে এখানে আমরা যে একটু আগে পড়ছিলাম যে সেবি যে রুলসটা যে বাড়াবে, সেটা হচ্ছে এই যে কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভ, সেটা কতটা বাড়াবে, সেটা এখানে বলেছে যে 15 to 20 lakhs। যদি আমরা দেখি যে ডেরিভেটিভ অন দ্য ডে রিভিউ উইদিন 15 to 20 lakhs, যে তো যেটা এখন আছে যে নিফটির ক্ষেত্রে, এটাকে বাড়িয়ে বলছে করতে হবে 15 লাখ to 20 লাখ। তো আমরা যদি ধরে নিই যে 18 লাখ করলো, আমরা যদি ধরেও নিই যেটা 18 লাখ করলো, তাহলে এর ভ্যালু কত দাঁড়াবে। তো আমি জাস্ট এখানে একটু ক্যালকুলেট করে নিই। 18 লাখ ডিভাইডেড 25,800, তো কত আসছে, মিনিমাম 69 এরকম কোয়ান্টিটি আসছে। তার মানে মোটামুটি আমাদের 75 কোয়ান্টিটি হতে পারে নিফটির ওয়ান লট। মানে এখন যেটা আমরা 25 লটে করছি সেটা বেড়ে হয়ে যাবে 75। মানে এরকম কিছু না, যেরকম শুনছিলাম যে আমরা অপশন ট্রেডিং করতে পারবো না, যারা সিঙ্গেল লটে করতো, যারা 25টা কোয়ান্টিটি নিয়ে মানে ওয়ান লট নিয়ে করতো, তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে, যাদের কাছে অপশানের জন্য অনেক কম টাকা ছিল। সাপোজ এখন নিফটি যদি আমাদের 25,800 সি চলে অ্যাট দ্য মানি এটিএম, তো তাহলে আমরা এখন 25টা যদি বাই করতাম, আমাদের হয়তো এখন পড়তো 2,500 টাকা। তো সেইটাই আমাদের এখন পড়বে 7,500 টাকা। কারণ কি আমরা জানি ওয়ান লটের কমে তো আমরা বাই করতে পারবো না। তো কোয়ান্টিটি যদি আমাদের 75 করে দেয় 25 থেকে, তাহলে আমাদের 75 কোয়ান্টিটি বাই করতে হবে ওয়ান লটের জন্য। তাহলে যেটা এখন আমাদের 2,500 টাকা লাগছে, সেটা আমাদের 7,500 টাকা লাগবে। হ্যাঁ, এখানে কাদের সমস্যা হবে, যারা খুব স্মল ক্যাপিটাল নিয়ে আসতো, 4,000, 5,000, 6,000। এরপরে কি আমরা এটা যেহেতু আমাদের এক্সপায়ারি আছে 3 অক্টোবর, মানে আর একদিন আছে হাতে মাত্র, এবার যখন নেক্সট এক্সপায়ারি আসবে তখন হয়তো এই প্রিমিয়ামটা ভ্যালু থাকবে হয়তো 200 টাকা। তখন 200 টাকা আমাকে যদি 75 কোয়ান্টিটি আমাকে কিনতে হয় না, সাপোজ 200 করে হয়তো যদি আমাদের থাকে, তাহলে আমাদের এক লট হচ্ছে অনলি 75 হয়, তার মানে 15,000 টাকা। তার মানে যেটা আগে আমাদের কাছে মাত্র 5,000 টাকায় হয়ে যাচ্ছিলো, সেটা আমাদের কাছে এখন লাগবে 15,000 টাকা। তো যারা ছোটো ছোটো ক্যাপিটাল নিয়ে মার্কেটে এসেছিলো তাদের পক্ষে প্রবলেম হবে। এরকম যেটা আমাদের একটা মানে অনেকে মানে ভ্রান্ত ভিডিও ছড়াচ্ছে কি আমরা করতে পারবো না, করতে পারবো না, তা নয়। এবার এখানে কী হবে, আমাদের যখন 25টা কোয়ান্টিটি ছিল, সেরকম আমাদের যদি 10 পয়েন্ট নিফটি গেন করতো, আমাদের 250 টাকা লাভ হতো। আর যদি 10 পয়েন্ট নিফটি যদি পড়ে যেত, গেন না করে যদি পড়ে যেত, তাহলে আমাদের 250 টাকা লস হতো। এইখানে ঠিক উল্টোটা হবে। এখানে যদি 75টা আমাদের যদি করে দেয় ওয়ান লটে, মানে কোয়ান্টিটিতে এক লট করে, তো 75-এর যদি 10 পয়েন্ট বাড়ে, তাহলে আমাদের 750 টাকা প্রফিট হবে। আবার যদি আমাদের 10 পয়েন্ট লস হয়, তো আমাদের 750 টাকা লস হবে। মানে এখানে যারা ছোটো ছোটো টাকা নিয়ে আসতো তাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে। যে অনেকে 5,000, 2,000, এক্সপায়ারির দিন তো এক প্রিমিয়াম থাকতো দুটোর পর 20 টাকা, 25 টাকা, মানে অনেক কম, মানে যেগুলো 20 টাকা প্রিমিয়াম, তো 25 × 20 মানে এক লট হয়ে যেত 500 টাকায়। এবার সে 500 টাকা 1,000 টাকা নিয়ে সে ট্রেডিং করতে চলে আসতো, তার হয় 500 টাকা সেটা হয়তো 1,000 টাকাও হয়ে গেল, ডবল হয়ে গেল, কি 1,500 টাকা হয়ে গেল, 3 ডবল হয়ে গেল, তাতেও সে হ্যাপি। আর যদি না হলে 500 টাকা লস হয়ে যেত। এরপরে কি হচ্ছে যে সেবি দেখছে কি একটা হিউজ ভলিউম ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে আগে কিন্তু আমাদের লট সাইজ বাড়ানোই ছিল, তো সেবিই কমিয়েছে এটাকে। আগে ব্যাঙ্ক নিফটি আমাদের 30, 45 এরকম ছিল, নিফটি তো 75, 100 ছিল, তারপর 75, তারপর 50, 25। আগে আমাদের এইটাই ছিল, এরকমই ছিল। সেবি এটাকে কমিয়েছে, কমিয়ে এবার নিজে সামালতে পারছে না।
দেখছে এখানে গ্যামলিং বেশি হচ্ছে, কেউ 500 টাকা নিয়ে এক্সপায়ারির দিন, নিফটি যেদিন এক্সপায়ারি হচ্ছে 2টোর পর চলে এলো, 2:30 পর চলে এলো, তো এক একটা আমাদের এটিএমে তখন ভ্যালু হয়ে যায় হয়তো 20 টাকা করে, 20 × 25 500 টাকা। তো অবশ্যই সে এক লট করে নিয়ে 500 টাকাটা আইদার সে 1000 টাকা হলো, নয় 500 টাকা সে জিরো করে চলে গেল, মানে একদম পিওর গ্যামলিং চলতো। তো এইটা একদিকে ভালো হয়েছে যে, এবং যারা পজিশনাল ট্রেড নেয়, মানে পজিশন করে সে নেক্সট মানে এক্সপায়ারিগুলো আবার নেক্সট এক্সপায়ারি, যারা এইভাবে সাইজিং করতে থাকে তাদের পক্ষে খুব ভালো। এবং এই এত কম প্রিমিয়াম থাকার ফলে কী হতো, বিশাল স্পাইক চলে আসতো এক সময় এক্সপায়ারির দিন, বিশেষ করে সেন্সেক্সের ক্ষেত্রে একদম 600 700 800 পয়েন্ট এরকম বড় স্পাইক আসতো। এরপরে কি হতো, যারা পজিশন সাইজিং করে মানে ট্রেড করতো, মানে একদম প্রপার গাইডেন্স, তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যেত, কারণ এত ভলিউম জেনারেট হতো। মানে 500 টাকাতে যদি কেউ ট্রেডিং করতে পারে, সে অবভিয়াসলি রাম শ্যাম যদু মধু সবাই চলে আসতো উইদাউট নলেজ নিয়ে, যেখানে সেখানে বাই করতো, যেখানে সেখানে সেল করতো। এর ফলে কী হতো, যারা রিয়েল ট্রেডার তাদের সাইকোলজি নড়বড়ে হয়ে যেত। তো এইটা একদিকে আমি বলবো খুব ভালো করেছে। অপরপক্ষে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটির চার্টেতে, তো ব্যাঙ্ক নিফটি এখন চলছে 52,922, মানে আমি 53,000 টাকায় ধরছি যে 53,000। তো 53,000 এখন ব্যাঙ্ক নিফটি আমরা জানি 15 কোয়ান্টিতে আমাদের হচ্ছে 1 লট। তো একটু ক্যালকুলেটরটা আবার আমরা একটু ওপেন করে নেবো। 53,000 × 15, এখন ব্যাঙ্ক নিফটির ভ্যালু হচ্ছে 7,95,000 টাকা। তো এটাকে বাড়িয়ে যদি সাপোজ আমি ধরি যে এটাকে 18 লাখসই করবে, তো 18 লাখ ডিভাইডেড 53,000, তাহলে ব্যাঙ্ক নিফটির লট সাইজ আমাদের আশপাশ 30 থেকে 45 মধ্যে হতে পারে। এখন যেটা 15 আছে সেটা মেবি 30 থেকে 45 হতে পারে। তো যদি 30 হয়, এখন ব্যাঙ্ক নিফটি আমরা যদি কেউ প্রিমিয়াম সাপোজ আমরা যদি 300 টাকায় কিনি, তো আমাদের কাছে 15টা কোয়ান্টিটি মানে 4500 টাকায় হয়ে যাচ্ছে। তো এটাই যদি বেড়ে আমাদের 30 হয়ে যায়, তো 30 আমাদের এখন যদি আমরা ধরো তার প্রিমিয়াম যদি 400 টাকা থাকে, তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে কত, যে 30 কোয়ান্টিটি ইন্টু 400 টাকা, মানে 12,000 টাকা। তো যেখানে আমাদের 4,500 টাকার মধ্যে আগে আমরা ট্রেডিং করতে পারতাম, তো সেখানে আমাদের লাগছে কত, 12,000 টাকা। এরপরে হ্যাঁ, আমরা জানি ব্যাঙ্ক নিফটি যেদিন এক্সপায়ারির পরে, যেমন এক্সপায়ারি আমাদের ব্যাঙ্ক নিফটিতে আগে, তো ব্যাঙ্ক নিফটিতেও এক্সপায়ারি হতো আর নিফটিতে একই দিনে থার্সডেতে, তো সেটা এখন ব্যাঙ্ক নিফটি আগে এসে ওয়েডনেসডে হয়েছে আর নিফটি সেম আছে। তো যখন থার্সডেতে এক্সপায়ারি হয়ে যাওয়ার পর ব্যাঙ্ক নিফটির প্রিমিয়াম নর্মাল ওটিএমেরই একটা প্রিমিয়ামই থাকতো মিনিমাম 400 টাকা, ইন্দামানি তো আরও বেশি, মানে 600 টাকা 700 টাকা 800 টাকার মতো তাদের প্রিমিয়াম থাকতো। তো যাই হোক, তো এর ফলে কী হচ্ছে, আমাদের মোটামুটি একটা 20-25 হাজার টাকা হলে এখন আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে পারবো, যেখানে আগে মাত্র 4,500 টাকায় আমরা ট্রেড করতে পারতাম, এখন সেটা বেড়ে এই অ্যামাউন্টটা হতে চলেছে। তো আমার মনে হয় এইটা হয়ে একদিকে খুব ভালো হচ্ছে, এই রুলসটা হয়ে, এই যে কন্ট্রাক্ট সাইজ বাড়িয়ে দিচ্ছে 15 লাখ টু 20 লাখ, তো এই রুলসটা হয়ে একদিকে খুব ভালোই হচ্ছে। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে উইকলি ইন্ডেক্স। তাহলে কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভস আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এরপরে আসছে আমরা উইকলি ইন্ডেক্স ডেরিভেটিভস, যেটা হচ্ছে প্রত্যেক দিন জুয়া খেলো, মানে ওই 500 টাকা করে নিয়ে চলে আসো, দুপুর 2টোর পর 1.5 ঘন্টার মতো টাইম থাকে, 3:30 মার্কেট ক্লোজ হয়ে যেত। তো এই 1.5 ঘন্টাতে পুরো তোমরা একদম জুয়া খেলে বেরিয়ে যাও। কীরকম, প্রত্যেকটার এক্সপায়ারি, যেমন মানডেতে কিসের এক্সপায়ারি ছিল, মিড ক্যাপ নিফটির, টুইসডেতে ফিন নিফটি, ওয়েডনেসডেতে ব্যাঙ্ক নিফটি, থার্সডেতে নিফটি, ফ্রাইডেতে সেন্সেক্স। হার দিন খেলো ইন্ডিয়া খেলো, মানে প্রত্যেক দিন মার্কেটে আসো, গ্যাম্বলিং করো, বেরিয়ে যাও, মানে উইদাউট নলেজ নিয়ে মার্কেটে আসতো এবং এইভাবে একদম যাচ্ছে তাইভাবে ট্রেড করতো, যার ফলে বলছি যারা রিয়েল ট্রেডার তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল মার্কেটে। এবং এটা করেও ছিল সেবি, কেন,
ব্রোকার হাউসদের এক নম্বর ভালো হচ্ছে, সেবির ঘরে সেবি একটা টার্নওভার ফিস নেয়, তাদের বেশ ভালো একটা ইনকাম হচ্ছে। এনএসি বিএসসি দুজনের খুব ভালো ইনকাম হচ্ছে। বিএসসি মানে তারা যতটা না স্টক মার্কেট থেকে প্রফিট করতো, তারা আমাদের ব্রোকার হাউসগুলো, যেমন অ্যাঞ্জেল ওয়ানের স্টক আছে, সেরকম জিরোধারও আছে, সেরকম প্রত্যেকের ব্রোকাররা হিউজ একটা মানে কামি নিয়ে বেরিয়ে যেত। কেন প্রত্যেক দিন আমরা আসতাম মিনিমাম বাই করতে গিয়ে 22 সেলে 20-40 টাকা, সে 500 টাকা নিয়ে ট্রেড করতে এসছে, লস হোক লাভ হোক পরের কথা, 500 টাকা থেকে আগে 40 টাকা চলে যাচ্ছে ব্রোকার হাউসের ঘরে। এনএসির একটা রেভিনিউ আসছে, বিএসসির একটা রেভিনিউ আসছে, সেবির আসছে, আর গভর্নমেন্ট তো আসছিলই। তো যাই হোক, এইটা ওরা বুঝতে পারছে যে না, এরকম করলে রিটেল ট্রেডাররা পুরো শেষ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমাদের নর্মাল ইকুইটি, সেইখানে আমরা কেউ ইনভেস্ট করতাম না, মানে স্টকের ওপর আমরা কী করতাম, এই টাকা নিয়ে এসে চলো অপশান করি। এবার 1-2 দিন যদি আমাদের অপশানে লাভ হয়ে যেত না, ওই যে লালচ হয়ে গেল, 1-2 দিন হয়তো টাকা ডবল হয়ে যাচ্ছে, কেউ 10,000 টাকা নিয়ে এসছে, তার 20,000 টাকা হয়ে গেল, নেক্সট সপ্তাহেও 20,000 টাকা হয়ে গেল। এরপরে সে কী করবে, 20-40 আর নিজের 10-50, সে আরও 50 নিয়ে আসতো, নিয়ে 1 লাখ করে সে করতো, আজকে আমি 1 লাখকে 2 লাখ করবো, ব্যাস 1 লাখ পুরো জিরো হয়ে বাড়ি চলে আসতো তার এক্সপায়ারির দিন। কারণ এক্সপায়ারির দিন প্রিমিয়াম আমরা জানি খুব কম থাকে, তো 20 টাকা, 10 টাকা বা 3টের সময় তো 5 টাকা প্রিমিয়াম হয়ে যায়। সেন্সেক্স আমার এখনও মনে আছে 1 টাকার প্রিমিয়াম ছিল, সেটা 600 টাকা গেছিলো, এটাই মাস 2-3 আগে। সেন্সেক্সের 1 টাকার প্রিমিয়াম 600 টাকা গেছিলো, 600 টাকা। মানে কেউ যদি 1 লাখ টাকা কিনতো, তাহলে সে কত টাকা প্রফিট করতো, একটু ক্যালকুলেট তোমরাই করে নাও, এটা আমি আর করছি না। তো এই যে লোভনীয় জিনিসগুলো শুরু হয়েছিল, মানে একদম ক্যাসিনো টাইপের মতো, তো সেইগুলো বন্ধ হতে চলেছে। এটা একটা খুবই মানে খুব খুব ভালো দিক, আমি বলবো এটা খুব ভালো দিক। আর একটা যেটা আসছে, সেটা হচ্ছে ইনক্রিজ ইন ট্রেল রিস্ক কভারেজ অফ দ্য ডে অফ অপশন এক্সপায়ারি। এটা হচ্ছে অপশন সেলারদের জন্য। আমরা অপশন যারা সেলিং করি, তারা 100% পুরো তারা প্রিমিয়াম দিয়ে দেয়। মানে আমাদের নিফটি এখন অপশন সেলিং করতে গেলে মিনিমাম 75,000 লাগে, তো এটা তো লাগবেই, প্লাস তার সঙ্গে এখানে একটা ওরা রুলস করেছে, দেখলাম যে আরও 2% থেকে 20% আরও এক্সট্রা লাগবে। মানে সাপোজ 1 লাখ টাকা যদি অপশন সেলিংয়ে লাগতো, তো এখন 1,02,000 থেকে 1,20,000 টাকা লাগবে, এটা হচ্ছে এক্সপায়ারির দিন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মেন মেজর। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট সাইজ যেটা বাড়িয়ে দিচ্ছে, এটা একটা খুব ভালো। কেন এখানে এই ছোটো যারা একদম কিচ্ছু উইদাউট নলেজ, মানে কারোর কাছ থেকে আমাকে 1,000 টাকা দিত, 2,000 টাকা দিত, মানে 1,500 টাকা নিয়ে ট্রেড করতে চলে এসছে, সে না কিছু জানতো না, কিছু মানে বুঝতে পারতো। এরকম হিউজ ভলিউম ক্রিয়েট হয়ে গেলে কি হতো না, যারা রিয়েল ট্রেডার, যারা নলেজ নিয়ে করছে, তাদের পক্ষে খুব চাপ হয়ে যেত, কারণ এমন স্পাইক আসতো, তারা পজিশন সাইজিংই করতে পারতো না। আর একটা যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই উইকলি এই খেলো ইন্ডিয়া খেলো, এটাকে পুরো বার করে দিয়েছে। মানে পুরো একদম বলেন না যে 6 টাকায় কোটিপতি, 6 টাকায় 1 কোটি টাকার লটারি আমাদের বেঙ্গলে যেটা চলে। তো যাই হোক, এইটা আমাদের এই স্টক মার্কেটে চলে এসেছিলো, আগে কিন্তু এগুলো ছিল না। কেন নিয়ে আসলো সেবি, নিয়ে এসে তারাই ঘাবড়ে যাচ্ছে, তারাই ভাবছে না ক্ষতি হচ্ছে, এই হচ্ছে। তো আমি বলবো খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর যারা চ্যানেলটিকে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক, এর ওপর আমি একটা পুরো পিডিএফ নিয়ে এসেছি, যেটা আমি আপনারা আমার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটে অ্যাবাউট সেকশনে গিয়ে ওয়েবসাইট থেকে গিয়েও পারচেস করতে পারেন, বা আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যাদের মনে হয় যে ক্যান্ডেল স্টিক ভালো করে আমাকে শেখার আছে, বোঝার আছে, বা কি প্যাটার্ন তৈরি করছে মার্কেট, যেমন এই প্যাটার্নগুলো মার্কেটে কি তৈরি করছে, অনেকগুলো ক্যান্ডেল মিলিয়ে, তার উপর আপনি সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবেন। খুবই নমিনাল প্রাইস রেখেছি, বইটা আশা করি আপনাদের উপকৃত হবে। এটা কোনো কল টিপসের বই না, এটা পার্মানেন্ট আপনাদের কাছেই রয়ে যাবে, যেটা আপনারা এখান থেকে শিখে পড়ে অনেকটা জ্ঞান অর্জন করতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।